কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কম্পাস বেশ ভয় পেয়ে যাওয়ায় বিহান কম্পাসকে সামলালেও পুরো ঘটনা কিন্তু বিহানকেও বেশ নাড়া দেয়। বিহানও ভাবতে থাকে আগুনটা কে লাগিয়েছে, কিভাবে লাগালো। বিষয়টা একেবারে স্বাভাবিক লাগছে না। আমার পরিবারকে, আমার বাড়িকে আমাকেই রক্ষা করতে হবে। নিশ্চয়ই এর পেছনে কোনো চক্রান্তকারী রয়েছে, আর তাকে আমি একবার যদি খুঁজে পাই শাস্তি দেবই। এ বলে বিহান ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে অখিলের সেই সুযোগে ঘরের মধ্যে ঢুকে এসে কম্পাসকে দুচার কথা শুনিয়ে দেয় এবং কম্পাসকে বলে যে কবে কবে তুমি ওই ফর্মুলা আমার হাতে তুলে দিচ্ছ, সত্যি করে বল, কোনো চালাকি করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু তোমার বাবাকে আমরা শেষ করে ফেলব। কম্পাসও কম চালাক নয়। কম্পাস অখিলেশকে বলে, আমি আগামী সোমবার আপনার হাতে ফর্মুলা তুলে দেব, তবে আমার বাবাকে কিন্তু আমাকে ফিরিয়ে দিতে হবে, আমার বাবার যেন কিছু না হয়। অখিলেশ মুচকি হাসি দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। কিন্তু কম্পাস ভাবতে থাকে, একদিকে ওই ফর্মুলা, অন্যদিকে বাবা, এদিকে আবার বাড়িতে আগুন। আমি কিছুই বুঝতে পারছি না, আমি কোনটা রেখে কোনটা সামলাবো, কি হচ্ছে এসব, কিছুই বুঝতে পারছি না। আগুনটা লাগিয়েছে মোনা ম্যাডাম, কিন্তু আমি প্রমাণ কি করে পাব যে মোনা ম্যাডাম আগুন লাগিয়েছে? আর এবাড়ির কেউ নিশ্চয়ই মোনা ম্যাডামের সাথে হাত মিলিয়ে এসব কিছু করেছে, কিন্তু এবারের কেউ এবারের ক্ষতি চাইবে? কেমন জানি সবকিছু ঘোলাটে লাগছে। আমাকে ওই আগুনের জায়গাটায় যেতে হবে, আরও একবার ভালো করে ওই জায়গাটা দেখতে হবে। এ বলে কম্পাস সবার চোখের আড়ালে ওই আগুন লেগেছিল যে জায়গাটায় ওখানে যায় এবং চারদিকটা ভালো করে দেখতে থাকে। পর্দাগুলো ভালো করে শুঁকে দেখে, কিন্তু কম্পাস সেভাবে কোনো প্রমাণ পায় না। অপরদিকে বিহানও দেখতে পায় যে কম্পাস ওই আগুন লাগানোর জায়গাটায় ঘোরাফেরা করছে। বিহান ভাবতে থাকে কম্পাস বিষয়টা নিয়ে বেশ ভয় পেয়ে গেছে, এই জন্য হয়তো ওই আগুন লাগার জায়গাটায় গিয়েছে এবং ওখানে গিয়ে ভালো করে দেখার চেষ্টা করছে আগুনটা কিভাবে লেগেছে। যাই, আমিও যাই, ভালো করে দেখি আগুনটা কি করে লাগলো, কে বা এর পিছনে আছে, কেউ ইচ্ছাকৃতভাবে এসব কিছু করছে কিনা। যাই, আমিও গিয়ে দেখি। এ বলে বিহানও কম্পাস যেখানে আগুন লাগার জায়গাটা ভালো করে চেক করতে থাকে সেখানেই যায় এবং ওই জায়গাটায় গিয়ে বিহানও চারদিকে ভালো করে দেখতে থাকে এবং কম্পাসকে বলে, আমি জানি কম্পাস, তুমি বোঝার চেষ্টা করছো আগুনটা কি করে লেগেছে, আমিও ওই একই জিনিস ভাবছি, আগুনটা কি করে লাগলো। এ বলে দুজনেই ভালো করে সব জায়গা খোঁজাখুঁজি করতে থাকে। হঠাৎ বিহান দেখতে পায় একটা নূপুর পড়ে আছে। বিহান কম্পাসকে নিজেই বলে, কম্পাস, ওটা কি পড়ে আছে ওখানে? কম্পাস এগিয়ে যায়, নূপুরটা হাতে নিয়ে দেখেই কম্পাস চমকে যায়। ভাবতে থাকে যে নূপুর, এই নূপুর তো মোনা ম্যাডামের পায়ে দেখেছিলাম, এই নূপুরটা এখানে, তার মানে আমার ধারণাটাই ঠিক, মোনা ম্যাডাম এই আগুনটা লাগিয়েছে। বিহান কম্পাসকে বলে, কম্পাস, এটা কার নূপুর? এই নূপুরটা এখানে পড়ে আছে কেন? এটা কার নূপুর? বল, তুমি নূপুরটা চেনো? কম্পাস মনে মনে ভাবে, না মোনা ম্যাডাম, আমি আর তোমাকে ছাড় দেব না, আমি এবার বিহান স্যারের সামনে, সবার সামনে তোমার মুখোশ খুলে দেব। এই বলেই কম্পাস বিহানকে বলে, হ্যাঁ, আমি এই নূপুরটা চিনি, এটা অন্য কারণ নয়, এই নূপুরটা মোনার নূপুর। বিহান প্রচণ্ড ক্ষেপে যায়, মোনার নূপুর এখানে পড়ে আছে, তার মানে মোনা আগুন লাগিয়েছে। বিহান কম্পাসকে বলে, কম্পাস, তোমার মুখের কথা আমি বিশ্বাস করব না, তুমি প্রমাণ করতে পারবে যে এই নূপুরটা মোনার নূপুর? পারবে প্রমাণ করতে? কম্পাস বিহানকে বলে, হ্যাঁ পারব, চলুন, আমার সাথে চলুন, আমরা কোনো কথা না বলেই মোনা ম্যাডামের বাড়িতে যাব, আর তারপর আমার যা প্রমাণ করার আমি করে দেব। এই বলেই কম্পাস বিহানকে টানতে টানতে মোনার বাড়িতে চলে যায়। মোনা তখন দ্বীপ ঘুমোচ্ছে, আর পায়ে নূপুর আছে, অন্য পায়ে নূপুর নেই। কম্পাস বাড়িতে ঢোকা মাত্রই অভিজ্ঞান দত্ত কম্পাসকে বাধা দেয়। কম্পাসকে বলে, এ কি কম্পাস, তুমি এখানে কেন এসেছ? অভিজ্ঞানের মুখোমুখি দাঁড়িয়ে কম্পাস বেশ রুদ্রমূর্তিতে বলে, কারণ আছে তাই এসেছি, আমাকে যেতে দিন, ভেতরে যেতে দিন, আমি ভেতরে যাব। বিহান অভিজ্ঞান দত্তকে বলে, হ্যাঁ, আমরা ভেতরে যাব, মোনালিসার ঘরে যাব। এ বলেই বিহান এবং কম্পাস অভিজ্ঞান দত্তকে উপেক্ষা করে মোনালিসার ঘরে চলে যায়। মোনালিসা দ্বীপ ঘুমোচ্ছে। ঠিক তখনই কম্পাসের নূপুরটা বিহানকে দেখিয়ে বলে, ভালো করে দেখুন, ভালো করে তাকিয়ে দেখুন বিহান স্যার, এই একটা নূপুর আমার কাছে, আরেকটা নূপুর মোনা ম্যাডামের পায়ে। আর কোনো কিছু বুঝতে কি বাকি আছে আপনার? আগুনটা অন্য কেউ নয়, মোনাই লাগিয়েছে। বিহান প্রচণ্ড ক্ষেপে যায় এবং চিৎকার করে বলে, মোনা! মোনালিসা ঘুম ভেঙে যায় এবং মোনালিসা উঠেই বিহান আর কম্পাসকে দেখে চমকে যায়। হাতে নূপুর দেখে আরও ভালো করে বুঝতে পারে সে ধরা পড়ে গেছে। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই যেন কম্পাস এবং বিহান দুজনেই ওই নূপুরের ভিত্তিতেই মোনালিসাকে ধরে? কমেন্ট করে জানাতে ভুলো না।